হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ফুল রান্নার ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব হচ্ছে ছোট মাছের চচ্চড়ি বা ভুনা বলো যেইটাই, শুধু জাস্ট পেঁয়াজ দিয়ে কিভাবে ছোট মাছের চচ্চড়ি করে নিতে হয় সেরকম একটা ভিডিও তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই যে দেখতে পাচ্ছ মাছগুলো, আমার তো এই মাছগুলো রেখে দিতেই মন চাচ্ছে, এত সুন্দর লাগছে, একদম সাদা চকচক করছিল মাছগুলো। মাছটার নাম সঠিক আমার জানা নেই। তো এই মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল, যে কি রান্না করব দেখেই তো মন জুড়িয়ে যাচ্ছে। তো মাছগুলো রান্না করার জন্য আমি প্রথমেই নিয়েছি কতগুলো পেঁয়াজ আর মরিচ, আর নিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে জিরা বাটা। জিরাটা আমি পাটায় বেটে নিয়েছি। তো আজকে শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একে একে এখন সবগুলো উপকরণ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব মরিচ কুচি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা। এখানে আমি আদা রসুন বাটা কিছুই ব্যবহার করব না। এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং কয়েকটা মরিচ কুচি। সবগুলো উপকরণ দিয়ে দিলাম একে একে। এখন হচ্ছে আগেই ধুয়ে কেটে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। তো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একদম সাদা চকচক করছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো মাছগুলো যখন হাত দিয়ে মাখিয়ে নিব আমার তো তখন আরও ভালো লাগছে। তো ভিডিওটা দেখো এবং আমার সাথেই থাকো, দেখার পর আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিব। সবগুলো উপকরণ দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে, মশলাগুলো দেওয়ার পর হাত দিয়ে মাখানোর কার কাছে ভালো লাগে, আমার তো এই ব্যাপারটা খুবই ভালো লাগে। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন মাখিয়ে নেওয়ার কাজটাও শেষ করলাম। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একদমই কম দিয়েছি, জাস্ট মাছটা যাতে সিদ্ধ হয়। তো দেখো এখন চুলার আঁচটা একদম বাড়িয়ে রেখেছি, আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা একদম বড় করিনি, খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো একটু পর পর ঢেকে দিয়েছিলাম। মাছটা সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে এখন আমি আলতো হাতে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে হয়ে যাচ্ছে আজকের তরকারিটা আমার। তো অলরেডি আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর আসছে। একদম পেঁয়াজ দিয়ে শুধু মাছটা কিভাবে চচ্চড়ি করেছি সেই রকম একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।